জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। বৃষ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে আগামী 15ই আগস্ট, 16ই আগস্ট এবং 17ই আগস্ট এই সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে ভাদ্র জন্মাষ্টমী তিথি বা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি। এই জন্মাষ্টমী তিথির শুভ দিন বা শুভক্ষণ থেকেই তৈরি হচ্ছে মালব্য যোগ, যার জন্য আজ থেকে আগামী সময়কাল পর্যন্ত সময়টির গুরুত্ব বেড়েছে প্রচুর, যার ফলে দীর্ঘদিন পর বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা এরপর খুলে যেতে চলেছে। অর্থাৎ মালব্য যোগ ভাবে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র এবং বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাবে, যার ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে মনে জমে থাকা সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে। জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রে 9টি গ্রহ, 27টি নক্ষত্র এবং 12টি রাশির উল্লেখ রয়েছে। কালপুরুষের রাশিচক্র অনুসারে প্রতিটি গ্রহ, নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে, যার ফলে রাশিচক্রের সমস্ত রাশির ওপরই তার প্রভাব পড়ে। শুভ এবং অশুভ দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এবং সেই ফলাফল কারোর জন্য হয় পজিটিভ, কারোর জন্য হয় নেগেটিভ, যার ফলে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য নির্ধারিত হয়। কালপুরুষের রাশিচক্র অনুসারে বা বাংলার পঞ্চমত বা পঞ্জিকা মতে আগামী 15ই আগস্ট, 16ই আগস্ট এবং 17ই আগস্ট সৃষ্টি হচ্ছে এক মহাযোগ জন্মাষ্টমী তিথি। জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত মতে এই জন্মাষ্টমী তিথি থেকেই বেশ কিছু রাশির ভাগ্য একেবারে সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে। আগামী 15ই আগস্ট 2025 বাংলার 29শে শ্রাবণ এবং 16ই আগস্ট 2025 বাংলার 30শে শ্রাবণ এই সময়কালের মধ্যে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে। বৃহস্পতির এই রাশি পরিবর্তন শুক্রের সাথে মিলিত হতে চলেছে আগামী 17ই আগস্ট 2025 সময়কালের মধ্যে, যার ফলে রাশিচক্রের উপর কিছু বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। এরই সাথে গ্রহের যুবরাজ বুধ 15ই আগস্ট, 16ই আগস্ট এবং 17ই আগস্ট থেকে আগামী 7.5 বছরের জন্য মিথুন রাশিকে ছেড়ে দিয়ে প্রবেশ করছে রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা বৃষ রাশিতেই, যার ফলে বৃষ রাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে একটি সমন্বয়ক যোগ, এবং এই সময়কালের মধ্যেই বৃহস্পতি, বুধ ও শুক্রের একটি মিলিত সংযোগ দেখতে পাবো, যার ফলে বৃষ রাশির ক্ষেত্রে সুখ, সমৃদ্ধি এবং অপার সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। পঞ্জিকা অনুসারে এই জন্মাষ্টমীর তিথি পড়ছে 15ই আগস্ট রাত 11:49 থেকে, এবং এই তিথি থাকবে আগামী 16ই আগস্ট রাত 9:34 পর্যন্ত। তাই 15ই আগস্ট, 16ই আগস্ট এবং 17ই আগস্ট থেকে আগামী সময়কালের মধ্যে এই জন্মাষ্টমীর কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতি হলো ধনসম্পদ, অর্থ প্রতিপত্তি এবং ব্যবসায়িক শুভত্বের কারক গ্রহ। তাই আপনার কর্ম, ব্যবসা এবং চাকরির জায়গায় আপনি যে জিনিসটি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন ধরে মেহনত করছেন সেই জিনিসটি আপনার এরপর মিলতে চলেছে। আপনি এরপর দেখতে পাবেন আপনার পরিশ্রমের ফল, মেহনতির ফল প্রাপ্ত করতে পারবে বৃষ রাশির জাতক জাতিকারা, কারণ আপনাদের বৃষ রাশির সাপেক্ষে মঙ্গল ও বৃহস্পতি এমনই কিছু পরিবর্তন আনছে। হয়তো এই শুভ সময়টায় আসতে বৃষ রাশির সাপেক্ষে বেশ কিছুটা দেরি হলো, তবে এরপর আপনি পরিশ্রমের ফল পেতে চলেছেন। যে জিনিসটা প্রাপ্ত করার আশায় আপনারা দিন রাত মেহনত করেছেন সেই জিনিসটা আপনার এরপর প্রাপ্ত হতে চলেছে, যার মারফত বৃষ রাশির জাতক জাতিকাদের দুঃখের দিন শেষ হয়ে খুশি এবং আনন্দের সময় আসছে। কর্মের জায়গায়, চাকরির ক্ষেত্রে কিংবা ইন্টারভিউর জায়গায় দীর্ঘদিন ধরে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন, কিংবা দীর্ঘদিন ধরে যোগাযোগ করেও চাকরির ক্ষেত্রে সঠিক জায়গায় সফলতাগুলিকে অর্জন করতে পারছিলেন না, কিংবা আপনাদের কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারছিলেন না, বৃষ রাশির জাতক জাতিকারা সেই জায়গায় এরপর এগিয়ে যেতে পারবেন, সেই জায়গায় এরপর প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। অন্যদিকে সমাজে, সংসারে, সম্পর্কের ক্ষেত্রে কিংবা অফিসের বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে আপনি চোখের জল ফেলেছেন। আপনার শত্রুরা নানা রকমভাবে আপনার বিরোধিতা করেছে, আপনাকে অপমান বদনাম করেছে, তবে এরপর আপনার সময় এসেছে, এবার আপনার পালা। তবে এতদিন ধরে সমাজে, সংসারে, নানা সম্পর্কের জায়গায়, কর্মের জায়গায় কিংবা ব্যবসার জায়গায় বিভিন্ন প্রবলেম এলেও আপনি কিন্তু নিজের একাগ্রতা, নিজেদের ডিসিপ্লিন ভাব কিংবা নিজেদের ডেডিকেশনটা বজায় রাখা সত্ত্বেও সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য নানা রকম দিক থেকে যে শত্রুতা, প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা পেয়েছিলেন, যার কারণে আপনার সফলতার পথে যে বাধা আসছিল সেই সমস্ত শত্রুতা, প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বীদিকে পরাজিত করে বৃষ রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবে। অর্থ উপার্জনের পথে নতুন রাস্তা খুঁজে পেতে চলেছে আগামী সময়কালের মধ্যে।
যেই সমস্ত ক্ষেত্রে শত্রুতার মুখোমুখি পড়তে হচ্ছিল কিংবা সংসারে, সমাজে বা অফিসে এমন কোনো কাজ বা এমন কোনো দোষারোপ করেননি, অথচ বিনা কারণে আপনার উপরে দোষারোপ চাপিয়ে দেওয়া হচ্ছে, আপনাকে বদনামের ভাগীদার করে দেওয়া হচ্ছে, কিংবা বিনা কারণে যে কোনো ক্ষেত্রে আপনাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বা কোনো আইনি জটিলতায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বিনা কারণে, সেই জায়গাগুলি থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুদিকে পরাজিত করতে পারবেন বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 15ই আগস্ট, 16ই আগস্ট এবং 17ই আগস্ট জন্মাষ্টমী তিথি থেকে আগামীর সময়কালের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো বুধের পক্ষ থেকে। এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ বৃষরাশি সাপেক্ষে সৃষ্টি করছে অর্থ কেন্দ্র রাজযোগ। গ্রহের যুবরাজ বুধকে বৃষরাশির সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটা শুভ পরিবর্তন, অনেকটা অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, উচ্চশিক্ষামূলক পড়াশোনা হোক কিংবা যে কোনো সেমিস্টার মারফত পড়াশোনার ক্ষেত্রে এরপর এগিয়ে যেতে পারবেন এবং জনসম্মুখে নিজেদের প্রতিভাগুলিকে তুলে ধরতে পারবেন। এরই পাশাপাশি যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কিংবা এই মুহূর্তে দাঁড়িয়ে এমন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে যা ভবিষ্যতে আপনার অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথকে সুদূর প্রসারী করে তুলবে, বৃষরাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তন হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকেই। বুধকে বৃষরাশির সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয়, যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল এরপর সেই জায়গার সমস্যাগুলি অনেকটাই দূর হয়ে যাবে। এরই পাশাপাশি পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল, ব্যথা বেদনাগুলি যে চলছিল সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। এরই পাশাপাশি অর্থ উপার্জনের পথে নতুন রাস্তা খুঁজে পেতে চলেছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা। যেই জায়গায় চাকরি কর্ম করেছিলেন, চাকরিহারা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন কিংবা পড়াশোনা কমপ্লিট করে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, তারা কিন্তু এরপর অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন। অন্যদিকে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীরা আপনার কাজের পর খুশি হবে এবং প্রশংসা করবে। এই সময়কালের মধ্যে অফিসে কিংবা যে কোনো কর্মের জায়গায় বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়া কিংবা বেশ কিছুটা পদাধিকারী হওয়ার সম্ভাবনা বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজেদের প্রচেষ্টা অনুযায়ী এরপর যথার্থ ফলাফল অর্জন করতে পারবেন। আগস্ট থেকে সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা কম্পিটিশনমূলক কোনো ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে শুভ ফলাফল অর্জন করতে পারবেন। মা লক্ষ্মী ও ধনরাজ কুবেরের আশীর্বাদে পরিবারের আর্থিক সমস্যার পরে মিটে যাবে বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে। কেননা শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর তিথি বৃষরাশির রোহিণী নক্ষত্রতেই হয়েছে এবং কৃতিকা এবং মৃগশিরাতেও এর প্রভাব পড়তে চলেছে। 11ই বা 11th হাউসে শনি মহারাজ এতদিন কিন্তু আপনার রাশি হিসাবে বিভিন্ন নেগেটিভ প্রভাব দিয়ে এসেছে, তবে এরপর শনিদেব কর্মফলদাতা গ্রহ হিসাবে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে। এতদিন শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দিতে চলেছেন এবং তার সাথে শুক্রের মহাগোচর, তাই দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের কারণে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চমে, নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে শুক্র ভীষণ উন্নতি ঘটাতে চলেছে আগামী সময়কালের মধ্যে। কারণ বৃষরাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য। এর ফলস্বরূপ 2025 সালে 15ই আগস্ট, 16ই আগস্ট এবং 17ই আগস্ট থেকে 30 আগস্ট সময়কালের মধ্যে কোনো লাক্সারি জিনিসপত্র, বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন আসছে। বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সম্পত্তি ক্রয় বিক্রয়ের স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, সেই সমস্ত স্বপ্নগুলি বৃষরাশি হিসাবে লাক্সারিভাবে পূরণ হতে চলেছে। পরবর্তী হলো দেবগুরু বৃহস্পতির ট্রানজিট। এই সময়কাল থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবটি অর্থাৎ 11th হাউসটিকে নিয়ন্ত্রণ করবে, যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করবে, যার মারফত যে কোনো পেশাদারি কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ, সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হয়ে উঠতে পারবেন। এই সময়কালের মধ্যে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় বেকারত্ব ঘোচাবে, নতুন পথের দিশা এনে দেবে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যে, যার মারফত কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায় এবং কর্মসংস্থানের জায়গায় খুব উন্নতি লক্ষ্য করতে পারবেন। পরবর্তীতে নতুন করে জীবনে কোনো বন্ধুর আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে, যার সাথে ঘনিষ্ঠতা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা গোপনে প্রেম করেছিলেন তাদের প্রেমের ক্ষেত্রে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে চাকরির ক্ষেত্রটি এরপর শুভ হবে। বৃষ রাশির চাকরির জায়গায় সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা কোনো অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় কোনো কাজবাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু পজিটিভ অ্যাক্টিভিটি বা সেই জায়গা থেকে গ্রোথ বা আর্নিং বৃদ্ধি পেতে দেখতে পাবো এবং বৃষ রাশির জীবনে যা আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। অন্যদিকে নিজেদের প্রচেষ্টা, পরিশ্রম এবং সাফল্যের কারণে সমাজে, সংসারের পর প্রশংসিত হতে পারবেন, সম্মান অর্জন করতে পারবেন, তা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো কাজের ক্ষেত্রে বিশেষ উৎসাহ বাড়তে দেখতে পাওয়া যাবে।
এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করছে। সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য, গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারকগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার জন্য বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গাটা এরপর পরিবর্তন আসছে, শুভভাবে আসতে চলেছে। এই পাশাপাশি ব্যাংকিং এবং ফাইন্যান্স সেক্টরে যদি ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন, সেই জায়গা থেকে এরপর সফলতা অর্জন করতে পারবেন। যারা লটারি কাটেন তাদের জন্য আগামী সময়কালটির পর লটারি প্রাপ্তির জায়গা বা ফাটকা জায়গা থেকে অর্থ প্রাপ্তির শুভ সময় আসছে। লটারি কাটার শুভ সংখ্যা 44, 04, 17, 58, 62, 99, 00, 11, 63, 72, 66, 43, 79, 151, 241, 601, 22, 14, 34, 63, 98 এবং 77। এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে, সন্তানদের কেরিয়ারের আয় উন্নতি কিংবা সন্তানদের ডেভেলপমেন্ট প্রাপ্তির জন্য যে দুশ্চিন্তা বা প্রবলেমে ছিলেন, সেই জায়গার সমস্যা